আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইয়াতলু আলাইকা নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমিন ইউমিনুন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপজেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী আদমদীঘি উপজেলা, সম্মানিত এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুল সালাম সাহেব, সম্মানিত এলাকার নেতৃবৃন্দ, ওলামা হাজারাত, সুধী মণ্ডলী, আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরা কসাসের প্রথম অংশটা পাঠ করেছি। এটা 28 নম্বর সূরা, মাক্কি সূরা। কি সূরা জোরে বলুন? মাক্কি সূরা। আমি কোনো ভূমিকায় যাব না, একবারে মূল কথাটাই চলে যাই। ভূমিকা দেওয়ার সময় এখন আর নাই। সিন মিম এর রহস্য আমরা জানি না। কে জানে? আমরা এতটুকু জানি, এটা কোরআন শরীফের একটি আয়াত, এটা একটা গোপন কোড নাম্বার, গোপন একটা কোড নাম্বার। এর আসল রহস্য আল্লাহ পাকই জানেন। নবীকে জানাছেন কিনা সেটাও আমরা জানি না, আর নবী জানার পরে তাকে বলার অনুমতি দিয়েছে কিনা সেটাও আমরা জানি না। বিষয়টা আল্লাহর ওপরই থাক। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর আসল রহস্য কার কাছে আছে? হয়তোবা কিয়ামতের দিন এটা ওপেন হবে। এই সূরার আগে যে বিচ্ছিন্ন অক্ষরগুলো আল্লাহ দিয়েছেন, সূরা বাকারা থেকে শুরু, তাই না? আলিফ লাম মিম, অনেক সূরার আগেই আছে এটা। ইয়াসিন আছে, আলিফ লাম র, এরকম কাফ হা ইয়া আইন সদ, 28টা সূরার আগে এই বিচ্ছিন্ন অক্ষরগুলো। তবে এই অক্ষরগুলোতে আল্লাহ একটা আয়াত তৈরি করে। এই একটা অক্ষরে যে কত বড় লম্বা বক্তব্য হবে এটা কে জানে? অনেকেই অনুমান করে করে এই নাম সে নাম মেলা কিছু বলে, কিন্তু আসলে কথাগুলো সঠিক নয়।